নদিয়া জেলা থেকে ফুটবলার তুলে আনার জন্য একটা নতুন উদ্যোগ নিল আইএফএ। নদিয়ার 3টে জায়গা, তেহট্ট, কৃষ্ণনগর এবং পলাশী, এই 3টে জায়গা মিলিয়ে কিছু ফুটবল কোচিং সেন্টার চালাবে আইএফএ এবং প্রায় 600 থেকে 800 বাচ্চা সেখানে শিখতে পারবেন বা আসতে পারবেন, এরকম একটা এক্সপেকটেশন রয়েছে 12 থেকে 18 বছর এজ গ্রুপের। এবং এখানে এই সেন্টারগুলোতে যারা ভালো পারফর্ম করবে সেখান থেকে 30 থেকে 40 জনকে বেছে নিয়ে পলাশীর যে রেসিডেন্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেখানে তাদেরকে গ্রুম করা হবে এবং সেখান থেকে ভবিষ্যতে বাংলার ফুটবলারদের তুলে আনার একটা অভিনব উদ্যোগ নিয়েছে আইএফএ। এবং অবশ্যই তার সঙ্গে রয়েছে নদিয়া জেলা পরিষদ, তারাও রয়েছেন। এবং এদিনকে সেই সংক্রান্তই একটা মূল স্বাক্ষর ছিল আইএফএ অফিসে এবং সেখানে উপস্থিত ছিলেন আইএফএ সচিব, সভাপতি এবং নদিয়া জেলার সভার সভাপতি। এবং সব মিলিয়ে একটা বড় উদ্যোগ এবং এখানে প্রয়োজনে বিদেশি কোচ এনে পুরো ব্যাপারটাকে মনিটর করার কথাও ভাবছে আইএফএ। এবং পরবর্তীকালে আরো বেশ কিছু জেলা এরকম এই ধরনের একাডেমি বা এই ধরনের একাডেমিক স্ট্রাকচার ছড়িয়ে দেওয়ার ভাবনাও আইএফএ এর মধ্যে রয়েছে। এবং বাংলা ফুটবলের যে ঐতিহ্য সেটাকে ফিরিয়ে আনা এবং এই মুহূর্তে যেভাবে বাংলায় ফুটবলের অভাব বারবার বলা হয় সেই জায়গাটাকে বদলে দেওয়ার জন্যই এরকম একটা উদ্যোগ বলে জানালেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। আমরা যেটা প্ল্যান করেছি, এই 3টে প্রজেক্ট, একজন সিনিয়র গ্রাসরুট কোচ, দরকার পড়লে বিদেশি কোচ এনে তার আন্ডারে দেব এবং তার আন্ডারে প্রত্যেকটা স্টেশনে অ্যাসিস্ট্যান্ট কোচেস থাকবে যারা এই পুরো ব্যাপারটাকে দেখাশোনা করবে এবং সিনিয়র কোচের তলায় থেকে কাজ করাবে, যাতে বাচ্চাগুলো সঠিক প্রশিক্ষণ পায়। এবং ছোটবেলা থেকে যদি তাদের সঠিক প্রশিক্ষণ দেওয়া যায়, সঠিকভাবে নার্চার করা যায়, আগামী দিনে কিন্তু প্রচুর ট্যালেন্টেড ছেলেমেয়েরা উঠে আসবে। আজকে আমরা নদিয়ায় আইএফএ শিল্ড করেছিলাম এবং নদিয়া থেকে কিন্তু এখন একটা ভালো সংখ্যক মেয়েরা মহিলা ফুটবলে এসেছে তার প্রোডাক্ট হিসেবে, তার ফল হিসেবে। তারাও উৎসাহ পেয়েছে ফুটবল খেলার জন্য। বাঙালির জাতীয় খেলা এবং প্রিয় খেলা ফুটবল। ছোটবেলা থেকে আমি খেলাধুলো ভালোবাসি, নিজে হয়তো সেই স্বপ্নটা পূরণ করতে পারিনি। তো আজকে নদিয়া জেলায় আমি কাজ করার সুবাদে যেটা দেখেছি, আমি দীর্ঘদিন রাজনীতিতে আছি, এটা আমার 4র্থ টার্ম চলছে। তো প্রচুর প্রতিভাবান ছেলে আছে যাদের হয়তো কলকাতা বা বাইরে গিয়ে খেলা সম্ভব হয় না। আমার নদিয়া জেলার সমস্ত ইনফ্রাস্ট্রাকচার সব কিছু আছে। তো আমার স্বপ্ন এবং আমি চাইছি সেটা শুরু করতে। আইএফএ আমার সহযোগিতা করেছেন, সেক্রেটারি সাহেব নিজে অনেকবার নদিয়া জেলাতে গেছেন, আমি ওনার প্রতি কৃতজ্ঞ। একই সঙ্গে এদিন আইএফএতে আরো একটা গুরুত্বপূর্ণ ঘটনা বা গুরুত্বপূর্ণ কাজ ছিল, সেটা হচ্ছে যে আগের দিনই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে সন্তোষ ট্রফি খেলে যে সমস্ত ফুটবলাররা এসেছেন, যারা বাংলাকে চ্যাম্পিয়ন করে এনেছেন, তাদের প্রত্যেককে সরকারি চাকরি দেওয়া হবে। এবং সেই উদ্দেশ্যেই কিন্তু আজকে সরকারের পক্ষ থেকে লোকজন আসেন, সরকারি কর্মীরা আসেন এবং প্রত্যেক ফুটবলার এদিন আইএফএ অফিসে উপস্থিত ছিলেন, বাংলার ফুটবলাররা, এবং তাদের থেকে যাবতীয় ডকুমেন্টস নেওয়া হয়, এক্সেপ্ট নরহরি শেষটা, কারণ নরহরি অলরেডি সরকারি চাকরি করেন, সেটা অবশ্য এখানে নয়। সেই কারণে সেই ফুটবলার ছাড়া বাকি প্রত্যেকে ছিলেন এবং তাদের যাবতীয় পেপারস নেওয়া হয়েছে। ম্যাক্সিমাম সম্ভবত পুলিশ বা এই ধরনের জায়গায় তাদের জব হবে এবং সেরকম ভাবনা চিন্তা নিয়েই এগোনো হচ্ছে। এবং যাবতীয় পেপার ওয়ার্কস, ডকুমেন্ট যা যা দিতে হয় সেগুলো দেওয়ার জন্য কিন্তু এদিন প্রত্যেকে উপস্থিত ছিলেন আইএফএতে। সবাই চাকরি পেয়ে খুবই ভালো লাগছে। সবার পরিবার মধ্যবিত্ত পরিবার, আমরা বড় লোকের এত ছেলে না, গরিব লোকের ছেলে। একটু চাকরিটা পেয়ে একটু সবাই পরিবারের একটু আলো দেখবে। ক্যামেরায় রমেশের সঙ্গে মমতা, নজপুর টিভি।